আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ইনশাল্লাহ খুব ভালো আছি। তো অনেকদিন পরে আবার তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বিপদ আর ব্যস্ততা হচ্ছে যে কোনোভাবেই আমার পিছু ছাড়ছে না, সেজন্য আমি তোমাদের ভিডিও আপলোড করতে পারছি না। বারবার যতবারই বলছি যে আমি ভিডিও দেবো কন্টিনিউ, তো হয়ে উঠছে না। একটার পর একটা বিপদ আর ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ করার জন্য। তো তোমরা প্লিজ আমার ফ্যামিলির জন্য এবং আমার জন্য বেশি বেশি করে প্রে করার জন্য আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। তো এখানে হচ্ছে যে আমি একটা বাটারফ্লাই আবায়া বোরকা কাটিং করব। এটা হচ্ছে যে শর্ট বোরকাগুলো, হাঁটু চেয়ারও নিচে, প্রায় এটার লং হবে 46 ইঞ্চি পরিমাণ। তো এটা এখানে হচ্ছে যে আমি 3 গজ পরিমাণে কাপড় নিয়েছি। তো আমার 3 গজ কাপড় লাগেনি, এখানে আমি আর হাফ গজ পরিমাণে কাপড় কাটিং করে রেখে দিয়েছি। প্রায় অল্প কাপড় লেগেছে এখানে। তো এটা হচ্ছে যে এখন আমি এটার লম্বাটা আমি তোমাদের চওড়াটা দেখিয়ে দিলাম, তো লম্বাটাও দেখিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ লম্বা আমি কতটুকু নিয়েছি। তো এখন হচ্ছে যে এটা খুবই সিম্পল। এটা হচ্ছে যে তোমরা 4 ভাঁজ করে, তোমরা দেখতে পেয়েছো আমি কীভাবে বিছিয়ে নিয়েছি 4 ভাঁজ করে। তারপরে হচ্ছে যে আমি এখন গলাটা কাটিং করে নেব। তো গলার আমি শোল্ডার নিয়েছি 7 ইঞ্চি পরিমাণে, আর হচ্ছে আমি এখানে শোল্ডার নিয়েছি 7 ইঞ্চি, গলাটা নিয়েছি আমি 3 ইঞ্চি, আর এখানে গলার লম্বাটা নিয়েছি আমি 6 ইঞ্চি পরিমাণে, আর ব্যাক পার্টের জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি, যেহেতু এটা শার্ট কলার হবে। তো এখানে হচ্ছে যে আমি তোমাদের ফ্রন্ট পার্ট ডাইরেক্ট একদম সামনে যেহেতু বোতাম হবে, আমি গলা থেকে ফ্রন্ট পার্ট কাটিং করে নিয়েছি নিচ পর্যন্ত। তারপর হচ্ছে গলাটা আমি কাটিং করে নেব। তো এখানে এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে গলাটা অফ ক্যামেরাতে কাটিং করে নিয়েছি। আসলে এটা কোনোভাবেই ক্যামেরাতে আসতেছিল না, তো আসছে না যেহেতু, সেজন্য আমি অফ ক্যামেরাতে কাটিং করে দিয়েছি, ওটা আমি কেটে ফেলে দিয়েছি। তো এই তো তোমরা দেখতেই পাচ্ছ ফ্রন্ট পার্টের হচ্ছে যে গলাটা আমি অলরেডি কাটিং করে নিয়েছি। এটা যেহেতু একটা রাউন্ড শেপ গলা, তো এখানে তো আমি তোমাদের দেখিয়ে, তোমরা অনেক রাউন্ড শেপ গলা দেখেছো, তো এটা তোমরা দেখে বুঝতে পারবে। তো এভাবে হচ্ছে যে সামনে যেহেতু আমি ওপেন রেখেছি বোতাম হবে, তো এটা আমি তোমাদের এভাবে বাঁশ দিয়ে দেখিয়ে দিলাম। তোমরা চাইলে এক্সট্রা কাপড় 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে এখানে জোড়া লাগিয়েও বাঁশ দিয়ে ভিতরে বাঁশ দিয়ে সেলাই করে নিতে পারো। এটা হচ্ছে যে আমার কাপড়টা যেহেতু অনেক বেশি আছে, সেজন্য আমি এভাবে সেলাই করে নেব। আর এই যে তোমরা লাস্ট অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে হাতার মুহুরি, মুহুরির ভাবটা আমি নিচ্ছি। তোমরা হয়তো বা যদি না পেরে থাকো, নতুন হয়ে থাকো, তাহলে তোমাদের কাছে অবাক লাগবে যে এটা কী করে হাতা হতে পারে। তো এখান থেকে হচ্ছে যে আমি হাতার মুহুরিটা রেখে বাকি অংশটা সেলাই করে নেব। সেম আমি মানে ওই ওই সাইডের মতন সেম একে হাতার মুহুরি রেখে 4.5 ইঞ্চি রেখে আমি হচ্ছে যে পুরোটা বাকি নিচে এই অংশটুকু সেলাই করে নেব। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো। আর যারা নতুন আছো তাদের কাছে একদম পানির মতো সহজ মনে হবে। আমি এতটা স্টেপ বাই স্টেপ সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে যে তোমরা দেখো, এই যে আমি সেলাই করে আবার এখানে নিয়ে এসেছি। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি সেলাই করে নিয়েছি। তো আমার যেহেতু প্রচণ্ড গরম ছিল, আমি ফ্যানটা অফ করে নিই, সেজন্য বারবার উড়ে যাচ্ছিল। তো এই যে দেখো তোমাদেরকে আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি। হাতাটা মুহুরিটা জাস্ট থাকবে, আর বাকি অংশটুকু সেলাই করে নেওয়া হবে। তো এখানে হচ্ছে যে আমি হাতাটা হচ্ছে পপ হাতা হবে। তো আমি যখন প্রথম এই অর্ডারটা নেই, তখন আসলে আমি এই ফার্স্ট টাইম এটা এরকম করে আমি বানিয়েছি। আমি যা বানাইতে বানাই নাই কখনো। তো যখন আমি নেই অর্ডারটা, তখন আমি একটু প্রায় আধা ঘন্টা ভেবেছিলাম এটা কীভাবে করব। পরে মাথায় চলে এসেছে যে এইভাবে করব। এখানে আমি হচ্ছে যে নিচের অংশটুকু আমি এখানে সেলাই করে ফেলেছি, তোমাদের দেখাচ্ছিলাম। তো পরে আমি আমাকে ফোন দিয়ে বলা হয়েছিল যে আমি যেন হাতাতে আমি যে কালার কাপড় দিয়ে কপ হাতা দেবো, ওটা নিচের অংশটুকুতে যেন পাইপিং লাগিয়ে দেয়, দেখতে ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি এখন তোমাদের দেখাচ্ছি গলাটা আমি কীভাবে কাটিং করে নেব। এটা হচ্ছে যে শার্ট কলার দেব। তো এভাবে ধরে, তো এভাবে সামনের অংশটুকু এভাবে ধরে, আর হচ্ছে পিছনের অংশটুকু এই যে এভাবে রেখে, তো আমি হচ্ছে যে একটু বাড়তি একটু আছে, আমি ডাউন করে কেটে নিতে চাচ্ছিলাম। তো এইভাবে করে এটা তোমরা আগেও কেটে নিতে পারো। এটা যেহেতু আমার অন ক্যামেরাতে চলে এসেছে, আমি দেখিয়ে দিচ্ছি।
তো এখানে আমি এভাবে ধরে সমানভাবে রেখে এই যে দেখতে পাচ্ছ ব্যাক পার্ট এটা, আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট বেশি অংশটুকু। তো এভাবে এটাকে আমি এখন মাপ দিয়ে মেজারমেন্ট দিয়ে মাপ দিয়ে নেব। তো মেজারমেন্ট দিয়ে মাপ দিয়ে হচ্ছে যে আমি এখানে পেস্টিং পেপারের সাহায্যে গলাটা লাগিয়ে নেব। তো তোমরা যারা তোমাদের কাছে মানে যদি কঠিন মনে হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে বলতে পারো, আমি সহজভাবে মানে খুব সহজভাবে তোমাদেরকে আমি আরেকটা ভিডিও দিয়ে দেব। এটাকে বলে বাটারফ্লাই আবায়া, শর্ট আবায়াগুলা। তো এখানে গলাটা 10 ইঞ্চি পরিমাণে আছে। তো এখানে আমি একটা হচ্ছে যে পেস্টিং পেপার নিয়ে নিয়েছি। এই পেস্টিং পেপারটা হচ্ছে আমি মেজারমেন্ট অনুসারে কাটিং করে নেব। তো এটাকে তোমরা দেখতেই পাচ্ছ আমি এভাবে কাটিং করে নিয়েছি। এই পাশটা হচ্ছে বন্ধ পাশ আর এই পাশটা খোলা। তো আমি এখান থেকে 10 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে দেবো। যেহেতু আমার গলাটা 10 ইঞ্চি পরিমাণ ছিল, তো এই 10 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিয়েছি। আর এটা হচ্ছে যে এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ নেব। টোটাল আমার পেস্টিং পেপারের মেজারমেন্ট হচ্ছে 11 ইঞ্চি আর 4 ইঞ্চি। তো চওড়াটা 4 ইঞ্চি আর লম্বাটা হচ্ছে 11 ইঞ্চি নিয়েছি। তো এখন দেখো তোমাদেরকে একটা মানে শিক্ষণীয় জিনিস, এটা হচ্ছে যে এখান থেকে ধরে মানে এটাকে বাঁকা করে দিতে হবে। আসলে সরি, আমার বোঝাতে ভুল হয়েছে। ওই পাশটা থেকে এই পাশে বাঁকা করে হচ্ছে আমি এটা মার্ক করে দেবো। এটা হচ্ছে যেহেতু তোমরা দেখতে পেয়েছো অনেক শার্টের কলারগুলা একটু কর্নার হয়ে থাকে, তো ওইরকম করে আমি মেজারমেন্টটা দিয়ে আমি এটা এভাবে 1 ইঞ্চি আমি করে নিয়েছি। আর এটা যে দেখতে পাচ্ছ তোমরা 1/2 ইঞ্চি আমি দাগটা দিচ্ছি, এটা হচ্ছে সব শার্টের এই পাশটা একটু ডাউন করে ভিতর থেকে কাটিং করে নিতে হয়, আর এই পাশটাকে হচ্ছে যে চড়া থাকবে। তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে চড়া ভাবটা, আর এটা হচ্ছে যে এই যে শার্টের কর্নারটা যে কর্নার বাড়িয়ে থাকে ওইটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে কি করেছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি 1 কালার কাপড়টা নিয়ে নিয়েছি। এই কাপড়টা দিয়ে আমি শার্টের কলার দেবো, হাতা কপ হাতা দেবো, আর হচ্ছে যে আমি পাইপিং ইউজ করব। তো এই যে এটা পেস্টিং পেপারটাকে 2 ভাঁজে ছিল, এই যে আমি কাপড়টাও 2 ভাঁজ করে নিয়েছি। তো এটাকে এটার উপরে রেখে হচ্ছে যে আমি এটার মেজারমেন্ট অনুসারে কাটিং করে নেব। তো এই যে আমি কাটিং করে নিচ্ছি। এটা হচ্ছে যে কাটিং করে 2টা পার্ট কাটিং করতে হবে। আমি যেহেতু একটা পার্ট এখানে কাটিং করে নিয়েছি, আরেক পাশ থেকে আমি আরেকটা কাটিং করে নিয়েছি। কারণ হচ্ছে আমি কাপড়টা বাঁচাতে চাচ্ছি, কারণ আমার পাইপিংয়ে হবে না। এজন্য আমি একটু মানে করে কাটিং করে নিচ্ছি। তো এই যে 2টো পার্ট কাটিং করা হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি এটাকে আয়রন মেশিনের সাহায্যে আমি এটাকে লাগিয়ে নেবো জামাটা, তারপরে সেলাই করে নেবো মেশিনে। তো এটা হচ্ছে যে কপ হাতার সাইজ, হাতার মাপের সাইজ। এটা হচ্ছে এখানে আমি প্রায় চওড়াটা আমি নিয়েছি হচ্ছে যে 10 ইঞ্চি পরিমাণে, সরি 8 ইঞ্চি পরিমাণে, আর লম্বাটা নিয়েছি 10 ইঞ্চি পরিমাণে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি দেখাচ্ছি। এটা হচ্ছে যে এভাবে পেস্টিং পেপারটা লাগানোর পরে উল্টিয়ে আমি এভাবে করে এই যে এটার বাঁশ দিয়ে এভাবে করে সেলাই করে নেব। তারপর হচ্ছে আমি এটাকে উল্টিয়ে নেব। তো এখন আমি আয়রন মেশিনের সাহায্যে এটাকে লাগিয়ে নিয়েছি এবং কি সেলাইও করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে সেলাই করে নিচ্ছি। এই যে হচ্ছে সেলাই করে নিয়ে আমি এভাবে উল্টিয়ে এই কর্নারগুলো বের করে নেবো কেচের আঁকার সাহায্যে। তারপরে তোমরা চাইলে এটা হচ্ছে যে অনেক যে জিনিসগুলার মানে একদম চোখা থাকে ওইগুলোতে বের করে নিতে পারো। তো এটা হচ্ছে যে উপরে একটা আমি সেলাই করে দিচ্ছি, চাপ সেলাই বলে, যেন কাপড়টা একটু না হয়। তোমরা আয়রন মেশিনের সাহায্যে এটাকে একদম বসিয়ে নিতে পারো। বসিয়ে নেওয়ার পরে তারপরে সেলাই করে নিতে পারো। তো এখানে আমার সেলাই করা কমপ্লিট। এটা হচ্ছে যে হাতাটা, আমি হাতাটা এখন এই যে এখানে কপ হাতা, তো সেজন্য আমি মেজারমেন্টের সাহায্যে একটা মার্ক করে নিচ্ছি, মাঝখানটা মার্ক করে নিচ্ছি। তো এইভাবে করে আমি হাতাটা একটা পার্ট লাগিয়ে নেব। তারপরে হচ্ছে ভিতরের সাইডটা হাতাটা আমি উল্টিয়ে সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে দেবো। তো আসলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে দেখাতে পারিনি। তো আমি যতটুকু দেখাতে পেরেছি মানে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু দেখিয়েছি। তো তোমরা চাইলে আমি পরবর্তী ভিডিওতে আমি আবারও আরেকটাতে আমি তোমাদের দেখিয়ে দেবো। এটা হচ্ছে গলাটা, সরি কলার। তো এই কলার হচ্ছে যে এক্সট্রা কাপড়গুলো আমি কাটিং করে নিচ্ছি। তো ছোট ছোট কাট বসিয়ে আমি এটাকে উল্টিয়ে নেব। তারপর হচ্ছে আমি গলায় বসিয়ে দেব।
সো ফ্রেন্ডস, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক দিয়ে রাখো, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো এখানে আমি এখন তোমাদের গলাটা দেখাচ্ছি। গলার মেজারমেন্টটা আমি তোমাদের কীভাবে করতেছি দেখো। তোমরা চাইলে মাঝখান থেকে 2 ভাঁজ করে ধরেও মাঝখান থেকে ধরে সেলাই করে নিতে পারো। তো আমার কাছে এভাবে ভালো লাগে, আমি এভাবে সেলাই করে নিই। তারপরে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে এভাবে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নেবো। আসলে হচ্ছে যে আমি গলাটা দেখাইনি তোমাদেরকে সেলানোর সময়, আমি জাস্ট এভাবে দেখিয়ে তোমাদের নিয়ে গিয়েছি। আর এটা হচ্ছে যে পাইপিনের কাপড়গুলো, যতটুকু কাপড় বেঁচে ছিল আমি সবটুকু দিয়ে পাইপিন দিয়েছি জোড়া লাগিয়ে। তো এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর হচ্ছে একটার সাথে একটা জোড়া লাগিয়ে জয়েন করে আমি এটা এই জায়গায় লাগিয়ে দেবো। এটা আমি অন ক্যামেরাতে তোমাদের দেখাচ্ছি, কিন্তু অফ ক্যামেরাতে আমি সেলাইটা খুলে তারপরে লাগিয়ে নিয়েছি পাইপিন। এই যে দেখতে পাচ্ছ, এভাবে করে আমি সেলাই করে সুন্দর করে একটা চিকন পাইপিনগুলো করে দেবো, দেখতে খুব ভালো হবে। তো এই যে সম্পূর্ণ তৈরি করে নিয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে যে বাজ হবে, একটা বাজ দিয়ে গলাটা একটা বাজ দিলে খুব সুন্দর একটা লুক আসবে। আর এই যে কপ হাতার এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, হাতাটা আমি কীভাবে দিয়েছি। এখানে হচ্ছে যে আমি টিপ বোতামগুলো লাগাবো, আর এই সামনের ওপেন সাইডগুলোতে আমি বোতাম লাগিয়ে নিয়েছি। তো গড়গুলোতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে গড়গুলোতে বোতামগুলো এভাবে লাগিয়ে নেব। এটা হচ্ছে যে জামার এই বাটারফ্লাই আবায়াটার বডি হচ্ছে ফ্রি সাইজ। এটা যত মোটা লোকে হোক না কেন, মেয়ে মহিলা হোক না কেন পরতে পারবে, কোনো সমস্যা হবে না। তো তোমাদেরকে আমি সম্পূর্ণটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে। তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আমার এই আবায়াটা কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।